আমরা যদি এখন 9 নম্বরের ম্যাথগুলো দেখি 6.2 এর, আমি এসইও স্যারের বই করছি, আর আমি আগেই বলেছি 9 নম্বরের ম্যাথগুলো বেশ কনসেপচুয়াল ম্যাথ, সিকিউ বা এবং এমসিকিউ দুই টাইপের জন্যই গুরুত্বপূর্ণ। তো 9-এর 1-এ কী বলছে দেখো, 9-এর 1 সেখানে বলছে আমরা একটা এলিপস যদি নেই, একটা এলিপস বা হচ্ছে উপবৃত্ত, এই প্রশ্নগুলো অনেকেই দেখা যায় বুঝতে সমস্যা হয়। ইলিপস বা হচ্ছে আমাদের উপবৃত্ত, এটা হচ্ছে একটা ফোকাস, এটা হচ্ছে আরেকটা ফোকাস। এখন সেন্টার থেকে ফোকাস হচ্ছে কত, এই, তাই না? আবার এই সেন্টার থেকে এই ফোকাস হচ্ছে এই, আবার সেন্টার থেকে ডিরেক্ট্রিক্স হচ্ছে, তার ডিস্টেন্স হচ্ছে a/e, তাই না? সেমভাবে এদিকে ডিরেক্ট্রিক্স, সেটাও কি আমাদের a/e। এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এতটুকু হচ্ছে আমাদের এ, ক্লিয়ার? এইটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এই, এতটুকু হচ্ছে a/e। এখন বলা হচ্ছে কোনো উপবৃত্তের ফোকাস এবং নিয়ামকের দূরত্ব হচ্ছে 16, মানে সেম দিকের, মানে একই দিকের। এটা বলা আছে প্রশ্ন, যদি আমি লিখি নেই যে একই দিকের ফোকাস এবং এই যে নিয়ামক, ফোকাস এবং এই যে নিয়ামক, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের 16, ক্লিয়ার? তাহলে আমরা এটা কীভাবে লিখবো? আমরা লিখবো যে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে a/e মাইনাস ae ইকুয়াল টু হচ্ছে 16। এটা কীভাবে লিখলাম? কারণ সেন্টার থেকে এই যে এতটুকু হচ্ছে a/e, তাই না? তাহলে a/e থেকে যদি আমি ae মাইনাস করি, তাহলে হচ্ছে আমরা এই যে এতটুকু পাবো, ক্লিয়ার? এতটুকু পাবো। আর এখানে এটাই বলা হচ্ছে যে ফোকাস থেকে নিয়ামক, মানে ফোকাস থেকে বা উপকেন্দ্র থেকে ডিরেক্ট্রিক্স, তার ডিস্টেন্স মানে এই যে এতখানি হচ্ছে 16, ক্লিয়ার? তার মানে সম্পূর্ণটুকু থেকে, মানে a/e থেকে আমি a মাইনাস করলে আমি এতটুকু পাবো। সো আমাদের a/e মাইনাস a ইকুয়াল টু হচ্ছে 16। আর কী দেওয়া আছে আমাদের এখানে? ই দেওয়া আছে 3/5, তাই না? তাহলে আমরা যদি এখানে ই বসাই দিই, আমরা কিন্তু এ পেয়ে যাব, ক্লিয়ার? ই বসাই দিলে এ পেয়ে যাবো। তাহলে আমি ই বসাই দিই, তাহলে আমি যদি ই বসাই, ই কত আমাদের? ইসেন্ট্রিসিটি হচ্ছে 3/5। এরপরে বলা হচ্ছে অক্ষ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। অক্ষ মানে হচ্ছে এক্সিস, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা অক্ষ, মানে 2a, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, তার মানে এতটুকু হচ্ছে 2a, আর এইটুকু হচ্ছে বি, এইটুক বি আর এইটুক বি, তার মানে এতটুকু হচ্ছে 2b। প্রধান অক্ষ আর হচ্ছে গৌণ অক্ষ আর কি, বা ক্ষুদ্র অক্ষ বা বৃহৎ অক্ষ আর কি। সো এখন আমি ই বসাই, ই হচ্ছে আমাদের 3/5। তাহলে এখানে a/3/5 মাইনাস a ইন্টু 3/5 ইকুয়াল টু 16, এই আর কি। তাহলে এখন আমি যদি উল্টাই দিই, 5 চলে যাবে উপরে, মানে এরকম হবে 5a মাইনাস 3 মাইনাস এটা হবে 3a/5 ইকুয়াল টু 16। এখন ক্যালকুলেট করি এটা, এখানে হচ্ছে 3 আর 5 আমাদের যদি লসাগু নেই, হবে হচ্ছে এলসিএম হবে 15। তো 15-এর মধ্যে 3 হচ্ছে 5 বার যায়, ইন্টু 5, 5 5 25, 25a মাইনাস এটা হবে হচ্ছে 5 হচ্ছে 15-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়, 3 3 9, 9a ইকুয়াল টু 16। তাহলে 15কে আমরা এই পাশে মাল্টিপ্লাই করে দিব, তাহলে কী হবে? তার আগে হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে 25 থেকে আমি 9 মাইনাস করি, তাহলে হবে কত? 16, 16a ইকুয়াল টু হবে হচ্ছে 15 ইন্টু 16। তাহলে এই পাশে 16 এবার 16 কাটাকাটি যাবে, তার মানে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 15। কত আসলো আমাদের? a ইকুয়াল টু আসলো হচ্ছে 15। তাহলে a যদি আসে 15, তাহলে আমরা হচ্ছে a স্কোয়ার হচ্ছে কত? 15 স্কোয়ার। এরপরে বের করি হচ্ছে আমরা বি বের করবো কোনটা দিয়ে? বি বের করার ফর্মুলা আছে, তাই না? যে এই যে এই ফর্মুলা, ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ক্লিয়ার? সো এখান থেকে যেহেতু আমরা বি বের করবো, সো আমরা হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে হবে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার। এরপরে এ স্কোয়ারটাকে আমি এই পাশে গুণ করে দিই, তাহলে এরকম চলে আসবে বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, এই আর কি। এখন এখানে আমি ই বসাই দিব, ই হচ্ছে আমাদের 3/5 আর এ হচ্ছে কত? 15। তাহলে আমি যদি এখানে বসাই যে বি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে এ স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার, আর 1 মাইনাস আমি একটু জায়গা নিয়ে লিখি, কারণ জায়গা লাগবে। বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এর জায়গায় বসাবো কত? 15, তাহলে 15 স্কোয়ার, 15 স্কোয়ার 1 মাইনাস ই হচ্ছে 3/5, মানে 3 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এলসিএম নিব, এলসিএম নিয়ে 15 স্কোয়ারের সাথে কাটাকাটি করবো, দেন হচ্ছে এই পাশে কী আছে যা আসবে এখানে ক্যালকুলেশন করে রুট করে আমরা কী পাবো? বি পাবো। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমাদের বি চলে আসবে হচ্ছে 12,
বি চলে আসবে হচ্ছে 12, মানে এটা বি স্কোয়ার আসবে হচ্ছে 144, মানে পুরোটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 144, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে বি ইকুয়াল টু রুট করলে হবে হচ্ছে 12, তাহলে বি পেয়ে গেলাম হচ্ছে 12। তাহলে আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের বি, এই যে এতটুকু হচ্ছে বি, এতটুকু হচ্ছে বি, তার মানে আমাদের ক্ষুদ্র অক্ষ, মানে হচ্ছে 2b, মানে আমরা বের করবো হচ্ছে 2b, ক্ষুদ্র অক্ষ হবে হচ্ছে 2 × 12, মানে 24 হচ্ছে ক্ষুদ্র অক্ষ, আর 2a মানে বৃহৎ অক্ষ, 2 × 15 মানে হচ্ছে 30 হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ বা হচ্ছে মেজর এক্সিস, আর মাইনর এক্সিস হচ্ছে আমাদের কত 24। এরপরে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বানানো ছিল একটা স্ট্রেকটাম, যদি আমরা এখান দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করি সেটা লেন্থ কত হবে 2b²/a, কী হবে আমাদের 2b²/a। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে এ আর বি বের করলাম, যদি বি বড় হতো তাহলে কিন্তু ইলিপসটা এরকম হতো না, তাহলে কিন্তু এরকম হতো। মানে আমরা প্রথমে যা করেছি সেটা দিয়ে আমরা বের করবো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এই যে লেটাস্ট রেকটাম, এটা কিন্তু আমরা তখন কি ইউজ করতাম 2a²/b ইউজ করতাম, 2a²/b। তো এখন যেহেতু এ বড় বি ছোটো, এই জন্য আমরা হচ্ছে 2b²/a ইউজ করছি। অনেক ক্ষেত্রে এটা হয়ে যায়, তো অনেকে বুঝতে পারে না, ফর্মুলা দেখা যায় যে বি বড় আসে কিন্তু এটা ইউজ করে দেয়, হবে না। তখন আবার মেজর মাইনরও কি উল্টাই যাবে, তাই না? এটা হবে আমাদের 2a হবে মাইনর, এটা হবে মেজর, মানে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ। এর পরেরটায় বলা হচ্ছে উপবৃত্তের সমীকরণ বের করো যার উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 8, মানে একটা উপকেন্দ্র বা ফোকাস থেকে আরেকটা উপকেন্দ্র বা ফোকাসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে 2ae, মানে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের ডিস্টেন্স হচ্ছে আমাদের 8, তাই না? তাহলে আমাদের সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত, এইটুক যদি এই হয়, তাহলে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাস কি আমাদের 2ae, তাই না? তাহলে লিখতে পারি হচ্ছে প্রশ্ন মতে 2ae ইকুয়াল টু হচ্ছে 8, এটা হচ্ছে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। আর কি দেওয়া আছে, নিয়ামক রেখার মধ্যে দূরত্ব, মানে এই যে এই ডিরেক্ট্রিক্স থেকে এই ডিরেক্ট্রিক্স দূরত্ব কত 18, তার মানে এতটুকু হচ্ছে a/e, এতটুকু হচ্ছে a/e, তার মানে আমাদের আবার প্রশ্ন মতে 2a/e, 2a/e ইকুয়াল টু হচ্ছে 18। এখান থেকে লিখতে পারি অতএব ae ইকুয়াল টু 4, তাই না? এই যে 2 দিয়ে যদি 8কে কাটি, আবার এখানে 2 দিয়ে যদি 18কে কাটি, এখানে হবে অতএব a/e ইকুয়াল টু হচ্ছে 9, ক্লিয়ার? অতএব a/e ইকুয়াল টু হচ্ছে 9, মানে আমরা হচ্ছে a ইকুয়াল টু 4 পেলাম, a/e ইকুয়াল টু 9 পেলাম। এখন যদি আমরা সলভ করি দুইটাকে, তাহলে a আর e পেয়ে যাব, আর a আর e পেলে আমরা বিও পেয়ে যাব, তাই না? এই যে এই ফর্মুলা দিয়ে, এটা দিয়ে আমরা সরাসরি বিও করতে পারবো যে b² ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস e² ইন্টু হচ্ছে a², যেটা দিয়ে আমরা একটু আগে করলাম আর কি, ক্লিয়ার? সো এখন আমরা সলভ করি, এখান থেকে আমরা ধরো হচ্ছে a বের করি, মানে এই ইকুয়েশন থেকে a ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমি 9e, তাই না? এই যে কে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে a ইকুয়াল হচ্ছে 9e, তাহলে a ইকুয়াল টু 9e আমি এখানে বসাই দিই, মানে এটা হচ্ছে 1 নাম্বার নাম দিই, আর এটা হচ্ছে 2 নাম্বার নাম দিই। তাহলে আমরা 2 থেকে পেলাম হচ্ছে, নাম্বার 2 থেকে পেলাম হচ্ছে a ইকুয়াল টু 9e, যেটা আমরা একে বসাইয়ে দিই, এক হচ্ছে কত আমাদের a ইকুয়াল টু 4, তাহলে এর জায়গায় বসাবো 9e, তাহলে কী হবে 9e ডট e ইকুয়াল টু হচ্ছে 4, ক্লিয়ার? মানে এর জায়গায় 9e বসালাম, আর এইটা হচ্ছে এইটা, মানে 9e², তার মানে 9e² ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে হচ্ছে এই 9কে নিয়ে যাবো আমরা নিচে এখানে, তাহলে ইকুয়াল টু আসবে বসে যদি রুট করে দিই প্লাস মাইনাস 2/3, এটা আসবে সরি প্লাস মাইনাস দিব না, হচ্ছে একটা রেশিও, তো হচ্ছে এই জন্য প্লাস মাইনাস হয় না আর কি। হচ্ছে আমাদের ইলিপসের যে কোনো পয়েন্টের জন্য ফোকাস থেকে ডিস্টেন্স, আর ওই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স, এদের দূরত্বের রেশিও আর কি, অনুপাত আর কি, SP = EPM। তাহলে হচ্ছে 2/3 আর কি। তাহলে যদি আমরা বসাই দিই, যে কোনো একটা ইকুয়েশনে বসাই, ধরো হচ্ছে 1 নাম্বারে বসাই, 1 নাম্বারে আসি, সেখানে হচ্ছে আমাদের AE ইকুয়াল টু ছিল কত 4, তাই না? AE ইকুয়াল টু 4, তাহলে এর জায়গায় হচ্ছে আমরা 2/3 বসাই, তাহলে হচ্ছে এর জায়গায় 2/3 বসাই ইকুয়াল টু 4, তাহলে আমাদের হবে হচ্ছে এখানে 3 পাশে নিয়ে যাই, তাহলে হবে হচ্ছে a.2 ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে হচ্ছে a ইকুয়াল টু হবে হচ্ছে 12/2, মানে হচ্ছে 6, তার মানে a ইকুয়াল টু হচ্ছে 6, আর e ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 2/3, a ইকুয়াল টু 6 আর e ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 2/3। এরপরে যাই হচ্ছে আমরা এখানে a বসাই দিব, কি বের করতে বলেছে এখানে উপবৃত্তের সমীকরণ বের করো, তাহলে a ইকুয়াল টু যদি 6 হয় তাহলে a² বের করে রাখি, a² ইকুয়াল টু হচ্ছে 36,
তাই না, কারণ এটা লাগবে আমাদের এ স্কোয়ার 36। এরপর আমরা এখান থেকে বি স্কোয়ারটা বের করি, ই বসাই দিই, ই হচ্ছে আমাদের 2/3। তাহলে যদি আমি এখানে ই বসাই 2/3, সেটা হয়ে যাবে হচ্ছে কত, 4/9, কারণ আমরা স্কোয়ার করছি, তাই না। 2 হয়ে যাবে 4 আর 3 হয়ে যাবে 9, আর এর জায়গায় বসাবো কত, এ স্কোয়ার 36 বসাতে পারি, বা এ যদি 6 বসাও স্কোয়ার করে 36 হয়ে যাবে। তাহলে এ হচ্ছে আমাদের 36। এখন যদি আমরা এটা কি করি, ক্যালকুলেশন করি, তাহলে বি স্কোয়ার আসবো হচ্ছে, মানে এটা যদি ক্যালকুলেশন করি বি স্কোয়ার চলে আসবে হচ্ছে 20, বি স্কোয়ার 20 চলে আসবে। আমাদের আর বি দরকার নেই, বি স্কোয়ার বের করলাম আমরা। তাহলে আমরা যে এ স্কোয়ার আর যে বি স্কোয়ার বসাই দিব, ইকুয়েশনে বসাই দিব আমরা। তাহলে আমরা হচ্ছে যদি ইলিপসের ইকুয়েশনে বসাই দিই, এক্স স্কোয়ার বাই কী হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে 36, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে আমাদের 20 ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে বলা হচ্ছে উভিতের সমীকরণ 3 নাম্বার 9-3, উভিতের সমীকরণ বের করো যার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ নর্মালি আমরা যদি কিছু বলা না থাকে, ক্ষুদ্র অক্ষ আমরা এটাকে ধরবো, আর বৃহৎ অক্ষ হচ্ছে আমরা এটাকে ধরবো। তার মানে ক্ষুদ্র অক্ষ 2b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সমান। উপকেন্দ্র মানে উপকেন্দ্র বা ফোকাস দ্বয়ের দূরত্ব, মানে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের দূরত্ব কত, 2a, তাই না। আমরা একটু আগে দেখেছি একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের দূরত্ব হচ্ছে 2ae, আর একটা নিয়ামক থেকে আরেকটা নিয়ামক মানে একটা ডিরেক্ট্রিক্স থেকে আরেকটা ডিরেক্ট্রিক্সের দূরত্ব হচ্ছে আমাদের 2a/e। এখন বলা হচ্ছে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সমান, মানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, সেটা হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সমান, মানে হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কোনটা, 2a, মানে একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 2a, তাই না। সো এটা ইকুয়াল টু হচ্ছে 2a, এটা পেলাম আমরা। আর বলা আছে উপকেন্দ্রিক লম্ব, মানে 2b²/a ইকুয়াল টু হচ্ছে 10, 2b²/a ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 10, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে উপবৃত্তের সমীকরণ, তার মানে সমাধান করতে হবে। তাহলে আমরা এখন এটা সমাধান করি। এখানে দেওয়া আছে 2b ইকুয়াল টু হচ্ছে 2a, এখান থেকে কী লিখতে পারি আমি, 1 নং থেকে, এটাকে যদি 1 নং নাম দিই, এটাকে 2 নং নাম দিই, তাহলে হচ্ছে 1 নং থেকে লিখতে পারি, 1 নং থেকে লিখতে পারি হচ্ছে 2b ইকুয়াল টু হচ্ছে 2a, 2 কাটা, অতএব b ইকুয়াল টু হচ্ছে এই, অতএব এখান থেকে আমরা বের করতে পারি ই বের করতে পারি, এটা বের করে রাখি, ই হচ্ছে, আচ্ছা লাগবে না, যদি লাগে তাহলে বের করব। আর এখান থেকে আমরা 2 আর 10 কাটতে পারি, তাই না, মানে 2 নং থেকে এখান থেকে লিখতে পারি 2 আর 10 কাটলে এখানে থাকে হচ্ছে 5 b²/a, অতএব b² ইকুয়াল টু হচ্ছে 5a, মানে b² বের করে রাখলাম, আমি b² ভ্যালু বসাবো, মানে যেটা দরকার সেটা বসাবো আর কি, একটা বের করে রাখলাম। এখন এই যে এই ফর্মুলাটা লিখি, বা হচ্ছে এটা না লিখে আমরা হচ্ছে এইভাবে লিখি যে e² ইকুয়াল টু হচ্ছে e² ইকুয়াল টু 1 মাইনাস b²/a²। এখন একটা কাজ করি যে যেখান থেকে আমরা b/a বের করি, একে b এর নিচে নিয়ে আসি, মানে এই যে এরকম এরকম লেখা যায়, তাই না, যে একে b এর নিচে নিয়ে আসলাম, তাহলে b/a ইকুয়াল টু হচ্ছে e, তাহলে এখানে কিন্তু আমাদের b/a আছে, তাই না, মানে এই যে এরকম আর কি 1 মাইনাস b/a হোল স্কোয়ার এরকম লেখা যায়, আর এর পাশে হচ্ছে e²। তাহলে আমরা যদি b/a এর জায়গায় যদি আমরা e বসাই দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস b/a এর জায়গায় যদি e বসাই দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে e²। তাহলে এখানে e² ইকুয়াল টু 1 মাইনাস e², তাহলে মাইনাস স্কোয়ারকে আমি এই পাশে নিয়ে আসবো, হবে হচ্ছে 2e², তার মানে 2e² ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে e² ইকুয়াল টু হবে হচ্ছে 1/2, তাহলে e ইকুয়াল টু হবে হচ্ছে প্লাস মাইনাস 1/√2, সরি প্লাস মাইনাস না, ই তো রেশিও, ই ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/√2 হয়ে গেল, ই চলে আসলো। এবার যেটা করব আমি হচ্ছে এটা আবার লিখবো, আমরা ই জানি, আর b² জায়গায় হচ্ছে আমি কি বসাতে পারবো, 5a, তাহলে আমাদের a চলে আসবে। তাহলে আমি এটাকে আবার লিখব যে আবার e² ইকুয়াল টু 1 মাইনাস b²/a², তাহলে e² জায়গায় বসাবো হচ্ছে 1/√2 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে হচ্ছে 1/2 হয়ে যাবে, আর এখানে 1 মাইনাস নিচে a², আর উপরে হচ্ছে b² জায়গায় বসাবো হচ্ছে আমি কত, b² জায়গায় বসাবো হচ্ছে 5a, এখানে 5a বসাই, তাহলে কাটাকাটি গিয়ে কী থাকবে, নিচে একটা a থাকবে, আর এটাকে আমরা স্কোয়ার করব, তাই না। তাহলে আলটিমেটলি আমাদের আসবো হচ্ছে এখানে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে পাবো হচ্ছে আমরা 1/√2 হোল স্কোয়ার, মানে হচ্ছে এটা হাফ হয়ে যাবে, মানে হাফ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এখানে একটা a আর একটা a যদি কাটি, তাহলে হবে হচ্ছে
5/a। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে খুব ইজিলি কী বের করে ফেলতে পারবো, এ বের করে ফেলতে পারবো, তাই না? সো আমি এটা এখানে বের করি, যেহেতু আমরা এখানে ই বের করেছি অলরেডি, এখানে অলরেডি আমাদের ই বের করা আছে, আমরা এটা বের করি। তাহলে পরে আমি এখানে পাবো হচ্ছে যে এপাশে হাফ থাকুক, সমস্যা নেই, এপাশে হাফ থাকুক, আর এপাশে হচ্ছে যদি এ লসাগু নেই, মানে এ লসাগু নেই, তাহলে হচ্ছে এ মাইনাস হবে হচ্ছে 5a। ওকে, এ মাইনাস 5a। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করি, লসাগু মানে অন্যটা কাজ করা যেত, -5a/a কে পাশে আনা আর হাফকে পাশে নেওয়া, সেটা করাটাই বেশি ভালো, কারণ তাহলে আমাদের ক্যালকুলেশন কম হবে। আমি হচ্ছে হাফকে পাশে নিব আর -5/a কে পাশে আনবো, তাহলে হবে হচ্ছে 5/a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস হাফ, এরকম আর কি। বোঝা গেল যে আমি হচ্ছে এই হাফকে ওই পাশে নিলাম আর -5/a কে এই পাশে আনলাম। সো এই হাফ হয়ে যাবে, ওই পাশে গেলে মাইনাস হবে। 1 মাইনাস হাফ মানে কত? 1 মাইনাস হাফ মানে হাফ, এই পাশে হাফ। এখন হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে এখানে হবে হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 10, তাই না? a ইকুয়াল টু 10 মানে a এসে 1, এর সাথে 1 মাল্টিপ্লাই হবে আর 5 এর সাথে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে হচ্ছে a ইকুয়াল টু হবে হচ্ছে 10। তাহলে a 10 আসলো, তাহলে আমরা এখন খুব ইজিলি কী বের করে ফেলতে পারি? b বের করে ফেলতে পারি, তাই না? সো আমরা b এর এই ফর্মুলাটা ইউজ করি যে b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার 1 মাইনাস e স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা a বসাবো কত? a বসাবো 10 স্কোয়ার, মানে এই যেহেতু 10, তাই না? a যেহেতু 10, তার মানে অতএব a স্কোয়ার ইকুয়াল টু কিন্তু কত? 100, a স্কোয়ার 100। তাহলে আমরা হচ্ছে a জায়গায় 10 বসালাম, মানে 10 স্কোয়ার, আর 1 মাইনাস কী হবে? 1 মাইনাস এর জায়গায় বসাবো আমরা 1/√2, এর জায়গায় বসাবো হচ্ছে 1/√2, স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে হাফ। তাহলে 1 মাইনাস হাফ কত? 1 মাইনাস হাফ মানে হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, আর 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তার মানে 100 ইন্টু হাফ মানে হচ্ছে 50, তার মানে বি স্কোয়ার হচ্ছে 50। তার মানে আমরা আমাদের ইলিপসের ইকুয়েশন পেয়ে গেলাম। ক্লিয়ার? ইলিপসের ইকুয়েশন পেয়ে গেলাম যে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 100 প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এই হচ্ছে। তো এই ম্যাথটা কিন্তু একটু তুমি যেভাবে খুশি সেভাবে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। 3টে ইকুয়েশন ইউজ করতে হবে, এটা একটা, এটা দুইটা, এটা একটা, আর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে এইটা, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, অথবা ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। 3টা যেভাবে ইউজ করে তুমি হচ্ছে এ বি আর ই বের করতে হবে আর কি। সো আমার এরপর যাই হচ্ছে 9 ছিল, আমরা যাবো হচ্ছে 10 নাম্বারে। 10 নাম্বার হচ্ছে আমাদের খুবই পরিচিত এসপি ইকুয়াল টু ইপিএম, মানে আমরা প্যারাবোলাতে করতাম হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম, কিন্তু ইলিপসে করতে হবে আমাদের এসপি ইকুয়াল টু ইপিএম। কেন করতে হবে সেটা কিন্তু আমি বলেছি, আবার বলবো।